হচ্ছিলাম ইলাস্ট্রেশন এখান থেকে আমি অন্য একটা ক্যাটাগরি ইলাস্ট্রেশন নিয়ে আসি, অন্য একটা পোর্ট্রেট দেখি পাই কিনা। এটাও এক ধরনের ইলাস্ট্রেশন, আবার হচ্ছে এটাও এক ধরনের হচ্ছে সার্ভিস দেয় বা এই ধরনের। বা আমি গতকাল বলছিলাম আপনাদের ফটো ল্যাব নামে একটা অ্যাপস আসছিল, তো এখান থেকে অনেকে আবার ইলাস্ট্রেশন করতো ইমেজে। এই ধরনের হচ্ছে ভেক্টর ট্রেসিং বা যে ইলাস্ট্রেশনটা, এটাও কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটরে করা হয়। তারপর হচ্ছে ওই অ্যানিমেল দিয়েও ইলাস্ট্রেশন হয় না। আমি যে পোর্ট্রেটটা নিতে চাই, এখানে ওই পোর্ট্রেটটা পাচ্ছি না, হয়তো বা রিসার্চ করার সময় পেয়ে যাব। তাহলে এটা থাক, আমি ওই ফ্ল্যাট ইলাস্ট্রেশনে আবার চলে যাই। ফ্ল্যাট ইলাস্ট্রেশনে গিয়ে যে বলছিলাম, এখানে ওয়েবসাইটের জন্য কিন্তু আমাদের এই ইলাস্ট্রেশনগুলো লাগবে, মডার্ন ফ্ল্যাট ইলাস্ট্রেশন যে কোনো একটা। এগুলো হচ্ছে ইলাস্ট্রেশন করা খুবই ইজি এবং খুব কম সময়ে করা যাবে, যেহেতু এখানে প্রত্যেকটা ফেসের ডিটেলস দিতে হয় না বা শেডো দিতে হয় না, অথবা ওই স্ক্রিন টোন কালারগুলো দিতে হয় না, তাই খুবই ইজিলি হচ্ছে আপনি এগুলো ইলাস্ট্রেশন করতে পারবেন এবং নিজেরাই স্কেচ করতে পারবেন। অনেক যাদের হচ্ছে স্কেচ ভালো না, আপনারা কিন্তু খুব সহজে স্কেচ করতে পারবেন। এবং ওই ইমেজ থেকে কীভাবে একটা ইলাস্ট্রেশন আমরা নিজেদের কপি হবে না, একদম রিয়েল ইমেজ থেকে কনসেপ্ট নেওয়া যায়, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ওকে, এটা থাক। এখন যে কোনো একটা সহজ থেকে আমি একটা ইলাস্ট্রেশন করি, কারণ একটা অংশ যদি করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা অলরেডি হচ্ছে আমি সকালের বেসকে করে দেখাই, আরেকটা সিম্পল দেখে নিই, তাহলে আমার জন্য ইজি হবে, যে এত বেশি কাজ করতে হবে না। কি নেওয়া যায় এখান থেকে? এই যে এই ধরনের, এটা একটু ওপেন করি, ভেক্টর পোর্ট্রেট বা এটা ফ্ল্যাট ইলাস্ট্রেশনের মধ্যে পড়ে, বাট আপনারাও অনেকেই খেয়াল করবেন ফেসের যে হচ্ছে ইলাস্ট্রেশনগুলো করে, এখানে খেয়াল করুন এই যে শেডো বা স্কিন টোন কালার, এটা একটা রিয়েলিস্টিক অনেকটা মনে হচ্ছে। তো এই ধরনের কিন্তু ইলাস্ট্রেশনে অনেকে ফাইবারে সার্ভিস দিচ্ছে। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে ফাইবারে আপনারা যখন ওই ইলাস্ট্রেশন ক্যাটাগরি নিয়ে রিসার্চ করবেন, প্রত্যেকটা সেলারের গিগ যখন আপনারা করবেন, তখন দেখবেন ফ্ল্যাট ইলাস্ট্রেশন অনেক গিগের থামলাইনে ডিসক্রিপশনে লেখা আছে, ওই টাইটেলটাতে আপনারা ক্লিক করে ওই ধরনের ইলাস্ট্রেশনগুলো ফলো করবেন। এই যে ফ্ল্যাটের, এটা হতে পারে কোনো নেচার নিয়ে, এটা অলরেডি গতকালও বললাম, আবার বলতেছি আজকে ক্লাসের জন্যই। তো এটা নেচার হতে পারে, যে এটা একটা ল্যান্ডস্কেপের মতো। আবার এই যে এই ধরনের ওয়েবসাইটের জন্য ফ্ল্যাট কনসেপ্ট লাগবে। এক একটা টপিক্সের উপরে এক একটা ইলাস্ট্রেশন হয়, আপনার ওই রিয়েল ইমেজ থেকেই কিন্তু কনসেপ্ট নিতে পারবেন। আবার অনেক ইলাস্ট্রেশন আছে অ্যানিমেলের, বা যে কোনো একটা কনসেপ্ট নিয়ে নেবেন। বা অনেক এই যে এটা একটা ফ্ল্যাট ডিজাইন বা ফ্ল্যাট ইলাস্ট্রেশন, এটা একটা গাড়ি। তো অনেক সময় দেখা যায় কি, বা একটা ইমেজ দিয়ে দিবে, অথবা হচ্ছে একটা পেন্সিল স্কেচ করে দিতে পারে, অথবা হচ্ছে আপনাকে বলে দেবে যে আমার একটা বাস বা একটা ট্রাক থাকবে, রাস্তায় একটা স্কেচ থাকবে, আপনি আপনার মতো করে দেবেন। এখানে প্রত্যেকটা ডিটেলস দিতে হয় না। এই যে এই প্রত্যেকটা ফ্ল্যাট যে মেন যে পোর্ট্রেটগুলো বা ইলাস্ট্রেশনগুলো, প্রত্যেকটা শেপ কিন্তু এত ভালো না, তাই আপনাদের নিজেদের মতো করে সবাই পারবেন। আমি এক কাজ করি, যেহেতু এখান থেকে একটা পেয়ে গেলাম, যে কোনো একটা শেপ আমি কপি করে দেখাই আপনাদের। এটা সকালের বেসে ছিল, খুবই ইজি, প্রত্যেকটা আলাদা আলাদা করা যাবে। ইমেজটা নিয়ে আসলাম। চাইলে এই ধরনের একটা ইলাস্ট্রেশন নিয়ে আসতে পারতাম, হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে বা বিভিন্ন ধরনের ওই যে শেপগুলো থাকে, ওই অবজেক্টগুলো কমপ্লেক্সগুলো নিয়ে আসতে পারতাম।
তো আমি এটাতেই যে কোনো একটা কপি করি। এত ভালো ডিটেলস আসে না, কারণ ইমেজের রেজলিউশনটা অনেক লো। আমি মনে করি না এটা পারবো করে, কারণ অনেকটা লো তো। আরেকটা ইমেজ নেই। স্টেশন সিম্পল রেজিস্ট্রেশন আসতেছে না, সব কমপ্লেক্স। কাজ করে ওই ইমেজটাই করি, যেহেতু হচ্ছে সকালে বেশি করে দেখলাম, আপনাদের তো করে দেখে নেই, আর আমি ভালো একটা ইমেজ পাচ্ছি না, যে কমপ্লেক্স সব ইমেজ চলে আসছে, এটাতে ভালো রেজলিউশন না, তো রেখে দিই, এই ইমেজটাই নেই। ওকে, তো এই ইমেজটা অনেকে আবার বলবেন যে এখানে ট্রেসিং করে করলে ভালো হয়, আর ট্রেসিং করলে আমাদের কাজটা সহজ হয়, তখন আমাদের ওই পেন টুল বা পেন্সিল টুল লাগবে না। তো ইলাস্ট্রেশনের বেলায় আমরা যে টুলসগুলো নিব, এটা পেন টুল এবং পেন্সিল টুল দিয়ে করতে পারবো। যদি ওই গ্রাফিক্স ট্যাবটা ইউজ করি তাহলে দেখা যায় কি খুব সহজে পেন্সিল বা পেন টুলটা কাজ করতে পারবো। আর সব ধরনের ইলাস্ট্রেশন আবার ওই মাউস দিয়ে হয় না, ভালো স্মুথলি হচ্ছে করতে পারি না, বা অনেক সময় লাগে। আর গ্রাফিক্স টাইপগুলো দিয়ে অনেক ইজিলি করা যায়। তো যদি আমি এটাকে ট্রেস করতে চাই, যদি আমি ইমেজ ট্রেস করি আপনাদের কথায়, বা যে কোনো এটা থেকেও নিতে পারি, যদি ইমেজ ট্রেস করি তাহলে খেয়াল করবেন যে এখানে প্রত্যেকটা পার্ট, এই যে হচ্ছে হেয়ারের জন্য বা ফেসের জন্য অথবা বডির জন্য যে আলাদা পার্টগুলো ছিল এগুলো আসবে না। আমি এটাকে সিলেক্ট করে, বা যদি আপনারা চান যে আমি যদি ইমেজকে নিয়ে আসি, আমরা যারা হচ্ছে ফ্ল্যাট ইলাস্ট্রেশনগুলো করব বা যে ইলাস্ট্রেশনগুলো করি, ওই স্কেচটা আপনাকেই করতে হবে। ইমেজ থেকে কনসেপ্ট নিয়ে বা বাইরের যে রিকোয়ারমেন্টটা দিবে, যে যেভাবে তার পজিশনটা থাকবে বা যা যা নিয়ে থাকবে স্ক্রিনে, সব কিছু তো দিতে হবে। তো এই অনুযায়ী একটা স্কেচ করে ওই পেন্সিল স্কেচ অথবা হচ্ছে পেন স্কেচটাকে নিয়ে আসতে হবে ফটোশপে বা ইলাস্ট্রেটরে। তো নিয়ে এসে আমাদেরকে আবার পুরোটাকে কপি করতে হয়। তো তখন যদি আবার ট্রেস করে দিই তাহলে যে কাজটা হয় একটু খেয়াল করেন। এই ইমেজটা আমি একটা কপি করে রেখে দিই। ওকে, এটা সিলেক্ট করে আমি ইমেজ ট্রেস নিলাম। আমরা জানি খুব সহজে ইমেজ থেকে ভেক্টর শিফট করতে পারবো। তো এক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমি রেজাল্টটাও একটু কম বেশি দিয়ে দেখি। ট্রেসের যে রেজাল্টটা ছিল এটা একটু বেশি দিলাম, সব হচ্ছে শেপ আসার জন্য। শেপ সব আসলো, বাট খেয়াল করে একটা শেপ হয়ে গেল এখানে। একটু কম বেশি দিয়ে দেখি, এতটুকু থাক, আসে না। আই মিন ওই যে পারফেক্ট শেপটা চাই আমি, প্রত্যেকটা আলাদা আলাদা হবে, ওইভাবে কিন্তু আসবে না। এই জন্য কিন্তু বলে কি যে ট্রেসটা সবসময় কাজে আসে না। শুধুমাত্র ছোটো কোনো আইকন হলে বা জেনেটিক কোনো আইকন লোগোর ক্ষেত্রে দেবো, এটাকে ট্রেস করে শেপ করা যাবে, আই মিন ভেক্টর শেপ করতে পারবে। কখনো ওই ফ্ল্যাট বা ইলাস্ট্রেশনের ক্ষেত্রে ওই ট্রেসটা কাজে আসবে না। এটাকে আমাকে ম্যানুয়ালি ওই পেন্সিল টুল অথবা পেন টুল দিয়ে কপি করতে হয়। তো খুবই ইজি, এটা এত বেশি হার্ড না। ইলাস্ট্রেশনটা শুধু সময়ের ব্যাপার, এবং আপনি কতভাবে বা কতটুকু সময় নিয়ে এই ট্রেসের সময় দেবেন। আর যেহেতু ফ্ল্যাট যে ইলাস্ট্রেশনগুলো দেখে বুঝতে পারছেন এখানে কম শেপে হয়ে যাবে। ওকে, এটাতেই শুরু করি। পেন টুল অথবা পেন্সিল টুল। পেন্সিল টুলটা অ্যাকচুয়ালি ওই ফটোশপের যে লেসো টুলটা ছিল, লেসো টুলের মতোই।
আমি পেন্সিল টুলটা নেই। লেসো টুলটা ছিল হচ্ছে ফ্রি হ্যান্ড টুল, আই মিন একবার ধরে পুরোটা এরিয়া সিলেক্ট করে দেন ওই স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এক করতে হয়, তারপর ছাড়তে হয়, না হলে আবার যে কোনো একটা এরিয়া থেকে সিলেকশন নিয়ে নেবে। বাট পেন টুলের সুবিধাটা হচ্ছে এটাও একটা ফ্রি হ্যান্ড টুল, বাট যে কোনো এরিয়াতে আমি গিয়ে স্টপ করতে পারবো। আবার প্রথম থেকে যখন স্কেচ করবো পেন টুলের মতো এখান থেকে আবার যদি ক্লিক করি তাহলে এই যে লাইনটা অ্যাড হয়ে যাবে। তো যতক্ষণ আপনি চান এখানে স্টপ রেখে আবার নতুন করে শুরু করতে পারবেন পেন্সিলের বেলায়। পেন্সিল দিয়ে অনেক স্কেচ হয়ে যায়। বা আরেকটা টুলস হচ্ছে ওই পেইন্ট ব্রাশ, এটাতেও আমরা যদি হচ্ছে এখান থেকে স্ট্রোকের কোনো একটা এফেক্ট নিয়ে নেই, আমি একটা ব্ল্যাক স্ট্রোক নিই এখানে, আর এখান থেকে রাউন্ডটাই থাক। আমরা কিন্তু ওই ব্রাশ দিয়ে যেভাবে হচ্ছে খাতায় হচ্ছে স্কেচ করি, কোনো কিছু পেইন্ট করতে হলে তো আমরা যে রিয়েল ব্রাশগুলো আছে এগুলোতেই তো স্কেচ করি কালার দিয়ে। তো এখানে আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটর কিন্তু খুব সহজেই যে ব্রাশগুলো দিয়েও কিন্তু স্কেচ হবে। তো এক্ষেত্রে মাউস দিয়ে এত ভালো আসে না। মাউস দিয়ে খেয়াল করুন, যতই আপনি স্মুথলি নিতে চান একটু তো সময় লাগবে, বা জুম করে এই যে খেয়াল করেন ভালো আসে না মাউস দিয়ে। এটাকে মাস্ট বি আপনাকে গ্রাফিক স্টেপ করতে হবে, আমি গ্রাফিক স্টেপ করলে অনেক ইজিলি এটা করা যাবে। ওকে, তো আমি পেন টুলে নেই, এখান থেকে পেন্সিল টুল, ব্রাশ টুল এবং হচ্ছে পেন টুল, এই তিনটাতে কাজে আসবে। প্রথমে হচ্ছে হেয়ারটা নিয়ে নিই, আর একটা স্টোক কালার দেওয়া আছে ব্ল্যাক, এটা থাক। যেভাবে আমরা ফটোশপে কী করতাম এখানে সেই, আপনারা তো হচ্ছে ফটোশপে ইলাস্ট্রেশন করেন না, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ওই পাতে কাজ করতেন, ঠিক পাতের মধ্যে হচ্ছে আমরা এখানে সিলেকশন করব পুরোটা। হেয়ারের যে সিলেকশন এরিয়া এটাকে আমি পেন টুলে সিলেক্ট করব, আমি কপি করবো সেম শেপে। আমি অ্যাকচুয়ালি এত পারফেক্টলি হচ্ছে এরিয়াগুলো নিতেছি না, কারণ হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বলে দেবো কীভাবে কাজ করবেন। আর কপি করার জন্য পরবর্তীতে আমি স্মট টুল অথবা ডিএক্সিলেশন টুল দিয়ে এটাকে ঠিক করতে পারবো। ওকে, আমি হেয়ারে নিয়ে নিলাম, হেয়ার শেপ শেষ, তারপর নিব ফেস। এভাবে এক একটা করে আলাদা আলাদা শেপ নিব। ফেসের জন্য যে কাজটা করব, আমি ওই এরিয়াটাকে এভাবে না নিয়ে আমি জাস্ট ভেতর থেকে নিয়ে আসবো এবং যতটুকু ফেসের লাগে বাইরেটা জাস্ট ঠিক করে দিই। ভেতরে যতটুকু চাই নিতে পারবো, এভাবে প্রবলেম হবে না, কারণ ফেসটা থাকবে ওই হেয়ার ইমেজের নিচের শেপ, এই জন্য আমি এটাকে দিয়ে দিলাম এইভাবে। বডি শেপটা নিব, এই বডিটা হচ্ছে হেয়ারের নিচেই থাকবে, এই জন্য এইভাবে শেপ দিয়ে দিলাম। তিনটা শেপ শেষ, আর এখানে এসে ওই হ্যান্ডটাকে একটু চাই করি পেন টুল বা পেন্সিল টুল অথবা হচ্ছে ব্রাশ টুল, শুধুমাত্র ওই এরিয়াটাকে কপি করবো আর কালার দিব, আর কিছু কাজ না এখানে ইলাস্ট্রেশনে। বাট আপনি যদি ওই পোর্ট্রেটগুলো করতেন যেগুলো হচ্ছে ক্লায়েন্ট করে, বা ওই ফটোলের বা অন্যান্য অ্যাপসে যে হচ্ছে ফেসে টোন কালার দিয়ে করে, এগুলো করতে চাইলে আপনি অনেকটা সময় লাগবে। এইভাবে কপি করবেন, বাট বারবার কালার নিতে হয়, এক একটা শেডোর জন্য এক একটা লাইনের জন্য আপনাকে আলাদা আলাদা করে কালার দিতে হবে। এটা এক কাজ করতে পারি, এইভাবে রাউন্ড দিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। এক কাজ করি, এখান থেকে রাউন্ড, কারণ হচ্ছে এই হ্যান্ডেলটা হচ্ছে এই অংশটা উপরে থাকবে এই স্কোয়ার শেপের, আবার এতটুকু অংশ হচ্ছে নিচের দিকে থাকবে।
তো আমি চাইলে এখান থেকে এইভাবে অ্যাড করে দিতে পারি, অথবা এটাকে রাউন্ড করে নিতে পারি, দুইভাবে কাজ করা যায়। আমি একটা ভিডিওতে সকালের যে ভিডিওটা ছিল এটাতে পরে দেখেছিলাম হচ্ছে এই যে এতটুকু অংশ আমি ঠিক করে দিই না, কারণ এটা আমার ওই বডি শেপের নিচে থাকবে। এখন যে কাজটা করতে হবে, এখানে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, রাউন্ড রেক্টেঙ্গেল, তাহলে আমার কাজটা হয়ে যাবে। ওকে, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম রাউন্ড, এটাকে আমি রোটেট করে নিয়ে আসি। আমি রোটেট টুল দিয়ে এই পয়েন্টটা লক করে আমার যতটুকু কাজ যাবে আমি ইজিলি করবো। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাকিটুকু অংশ অ্যাড করে দিই। এই পয়েন্টটা রাউন্ড হবে এবং এই পয়েন্টটা একটা করে করি, কারণ এখানে রাউন্ডের পরিমাণটা সেম না, এই জন্য আমি একটা একটা করে করতেছি। এটাও রাউন্ড হবে। আবার রেক্টেঙ্গেল, রোটেট, তারপর রোটেট টুল দিয়ে একটা পয়েন্ট ক্লিক, তো বারবার হচ্ছে এটাকে না ক্লিক করে একটাকে আমি কপি করে বাকিগুলোতে দিয়ে দিই। প্রায় হচ্ছে ফর্মের স্কেচটা শেষ, শুধু বাইরের একটা ইলাস্ট্রেশন, বাইরের একটা শেপ লাগবে। তো আমি চাইলে এটাকে কপি করে বাইরে দিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিব, কারণ আমি চাই এটা পেস্ট হয়ে নিচে যাবে এবং এটাকে একটু মুভ করে এদিকে নিয়ে আসবো, এই শেপটাতে অ্যাডজাস্ট করে দিই। কাজ করার সময় যে ওইটা আপনাদের ভালো লাগবে ওইটাকে ফলো করবেন। আমি এভাবে করে দিলাম, চাইলে আপনারা আপনাদের মতো করতে পারেন। এই তো কাজ শেষ আমার। এখানে একটা শেডো ছিল, এই শেডোটা নিয়ে আসতে হবে। আবার পেন টু, জাস্ট কপি করা, তেমন কোনো কাজ নাই। এই অংশটুকু আমি যেভাবে বেছে নিতে পারি, কারণ এখানে ইলিপস এবং ওই ফেস হেয়ার এর নিচেই হচ্ছে শেপটা থাকবে। এতটুকু নিয়ে আসলাম স্ট্রেটলি, এখান থেকে আমি শেপটা দিতে পারবো। শুধু আমার ইলিপসগুলো নিয়ে নিলে কাজ শেষ। ইলিপসটা যেহেতু হচ্ছে স্কোয়ার না, এই জন্য আমি আমার মতো করে ছোটো বড়ো করে দিতেছি। ইলিপসটা অনেকটা ফ্ল্যাট, তো আমি শিফট অল্টার ছাড়াই শুধুমাত্র এভাবে টেনে ওইটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। এটাকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা নতুন একটা ইলিপস এখানে ক্রিয়েট করতে পারি। এই তো আমার কাজ শেষ। ওকে, জাস্ট কালার অ্যাপ্লাই করবো। প্রথমে হচ্ছে এটাকে সিলেক্ট করি হেয়ার, দেন আই ড্রপার, মুভ টুল দিয়ে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে কালারটা ক্লিক করে কালার অ্যাপ্লাই করে দিয়ে দিলাম শেপটাকে। তারপর ফেসের যে হচ্ছে সিলেকশনটা ছিল, এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, আর কিবোর্ড থেকে আই ড্রপারটা চলে আসলো, ক্লিক করে এখানে কালারটা অ্যাপ্লাই করে দিয়ে দিলাম। বডিতে প্রত্যেকটাতে দিয়ে দিই একটু
ওয়েট, ওই শেডো কালারটা দিতে হবে এটা। তো খেয়াল করেন এখানে হেয়ারটা কিন্তু সবার উপরে থাকবে, এই যে ফেসটা বা এই বডি শেপটা ভালো না, তো আমি হেয়ারটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, আর যতটুকু জায়গা হচ্ছে আমার স্মুথ হয় নাই, আমি পরবর্তীতে ডিরেক্ট সলিউশন টুল, তারপর হচ্ছে এখান থেকে স্মুথ টুল অথবা ওয়ার্পের কিছু টুল ছিল, আমি এখান থেকে ওই ওয়ার্পের টুল দিয়ে এটাকে কাস্টমাইজ করতে পারবো, যতটুকু রান করতে চাই করতে পারবো এখান থেকে। ওকে, এটা আইডোপার কালার, তো এটা সবার নিচে নিয়ে নিই, এটা সবার নিচে থাকবে, নিচে নিয়ে নিলাম। এই অংশ কাজ শেষ, ফোন এবং হ্যান্ডটাকে ঠিক করতে হবে। এটা কিন্তু আমার ওই হ্যান্ড যে শেপটা এটা নিচে থাকবে, তো এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু, আমি একটা স্টেপে ব্যাকে নিব, এই জন্য ওই অ্যারেঞ্জ টু একদম ব্যাকে না দিয়ে হচ্ছে অ্যারেঞ্জ টু ব্যাক করতে দিয়ে দিলাম। আর একটা কাজ করা যায় এখানে, এটাকে আমি আপাতত স্টকে রাখি কারণ ওই কালারগুলো দিতে হবে, এটাকে সবার উপরে নিয়ে আসবো, পরে দিই কারণ এখানে আমার এই ছোটো যে শেপগুলো ছিল এগুলোর কালার আসবে না। একটু অ্যাডজাস্ট করলে হয়ে যাবে। ডিসিশন টুল, পুরো ইলাস্ট্রেশন আমার অলরেডি কপি হয়ে গেল। এক কাজ করি, যে ইমেজটা আমি লক করলাম Ctrl+2 দিয়ে, এটাকে আমি আনলক করে ডিলিট করে দিয়ে দিই বা পাশে রেখে দিতে পারি, Ctrl+Alt+2 দিয়ে আনলক, ওকে ডিলিট করে দিয়ে দিলাম, কারণ অলরেডি হচ্ছে এখানে আমার একটা ইমেজ রাখা আছে। এই যে এরিয়াগুলো স্মুথ হয় নাই, আমি খুব সহজে কোনো স্মুথ টুল দিয়ে স্মুথ করতে পারবো। স্মুথ টুল কার্ভ হয়ে যাবে এই জায়গায়। এটার কাছে এখানে একটা ভুল ছিল আমাদের, ওই হচ্ছে হ্যান্ডের শেপটা বা এটা নিচে থাকবে এবং বডি শেপটা উপরে থাকবে, আমাকে একসঙ্গে কয়েকটা কাজ করতে হবে। শুধুমাত্র বডি শেপ যদি সবার উপরে নিয়ে আসি তাহলে আবার ওই হেয়ারটা নিচে চলে যাবে এবং এই যে শেডোটা এটাও হচ্ছে নিচে চলে যাবে। তো একসঙ্গে আমি এটা সিলেক্ট করব, বডি শেপ সিলেক্ট করব এবং হেয়ার একসঙ্গে তিনটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ টু ফন্ট, এই তো আমার হেয়ারটা হচ্ছে নিচে চলে গেল। আপনারা ভুল করে হচ্ছে ওই ইলাস্ট্রেশন করার সময় ইমেজ থেকে করেন বা অন্য কোনো রিয়েল ইমেজ বলেন বা ইলাস্ট্রেশন থেকে কখনো ট্রেসিং করে কপি করবেন না, ঠিক আছে? কখনো ট্রেসিং করে করলে আপনাদের প্রবলেম ভালো আসবে না বা অনেক সময় লাগবে কাস্টমাইজ করতে। আপনি যে একটা একটা করে সিলেক্ট করলেন, এটা আমি যখন করি কন্ট্রোল ধরে ইলাস্ট্রেটরে তখন তো হয় না সিলেক্ট না, একটা করে। ইলাস্ট্রেটরে বা ফটোশপে আপনি যদি আর্টবোর্ড থেকে একসঙ্গে কয়েকটা সিলেক্ট করতে চান তাহলে আপনাকে মাস্টে হচ্ছে শিফট ধরতে হবে, এটা ফটোশপে এবং ইলাস্ট্রেটরে শিফট ধরতে হবে। হ্যাঁ শিফট ধরে, এই যে আমি একটা ধরার পর কন্ট্রোলে দিলে কিন্তু হবে না, ওকে এটা শিফট ধরে ধরে করবেন। বুঝতে পারছি। তো এখন যদি আপনাদেরকে বলি যে এই যে ইমেজ শেপগুলো বা যে ফ্ল্যাট ইলাস্ট্রেশনগুলো আপনারা করেন, কপি করেন, খুব সহজে কিন্তু এখান থেকে করা যাবে, এত বেশি ডিটেলস না এখানে, বা আপনারা নিজেরাও কিন্তু একটা স্কেচ করতে পারেন, অনেকের স্কেচ আবার ভালো না, তো এক্ষেত্রে ফ্ল্যাট ইলাস্ট্রেশন যে কেউ করতে পারেন, তাই না? এখানে যদি এই হাতের শেপ যদি একটু মোটো হয়ে যায় কোনো প্রবলেম হবে না, এদিকে হাতের যে শেপটা যদি ভালো না আসে, হেয়ারের শেপ, ফেসের শেপ, যে কোনো শেপ আপনারা ওই পারফেক্টলি না করেও কিন্তু করতে পারবেন। ওকে, আরও একটা কনসেপ্ট দেখি, এই জায়গাটা আর একটু স্মুথ করা যায়। আচ্ছা থাক, তো বুঝতে পারছেন এখান থেকে তো হচ্ছে আমি
ইমেজ থেকে হচ্ছে কপি করলাম। আপনারা আপনাদের হচ্ছে যে থাকবে ওইখান থেকে থাকবে, ওইখান থেকে থাকবে, ওইখান থেকে আপনারা করবেন। তো ইমেজের বেলায় আমি জানি না আপনাদের সঙ্গে আলোচনা করলাম কি না, যে ইমেজটাকে যখন আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসি বা ফটোশপে নিয়ে আসি, এটা যদি আপনার পেন্সিল স্কেচ হয় অথবা পেন টুলের স্কেচ হয়, তখন পেন দিয়ে যদি হয়, টুল বলে ফেললাম, পেন টুল হচ্ছে ফটোশপ না, আমরা যে হচ্ছে পেন দিয়ে স্কেচ করি, পেন বা পেন্সিল যে কোনো কিছু দিয়ে স্কেচ করার পরে থেকে যখন ইলাস্ট্রেটরে বা ফটোশপে নিয়ে আসি, তখন কিন্তু অনেকটা লাইটের একটা এফেক্ট পড়ে। ওই ব্ল্যাক এরিয়াটা পারফেক্টলি শো হয় না ইমেজটাকে নিয়ে আসার সময়। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওই ফটোশপে প্রথমে হচ্ছে ফটোশপে ইমেজটাকে ওপেন করে ওইখানে অ্যাডজাস্টমেন্টের যে কাজ আছে, যদি অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি লেভেল অপশনটা দেখবেন, ওই লেভেল অপশনে গিয়ে একটু ডার্ক করে দিয়ে দেবেন আপনার যে স্কেচটা থাকবে। এটা যে কোনো কিছুর সময় আপনি চাইলে লোগোতেও এভাবে ডার্ক করে নিয়ে আসতে পারেন, বা যদি কোনো প্যাটার্ন স্কেচ করেন ওই প্যাটার্নের ইমেজটাকে আপনি ফটোশপে নিয়ে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর লেভেলে গিয়ে একটু ডার্ক করে দিয়ে দেবেন। তাহলে খুব সহজে হচ্ছে এইভাবে পেন টুল দিয়ে এরিয়াগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, আরেকটা ছিল এখানে, এখন হচ্ছে আপনারা যে করবেন কনসেপ্টগুলো কোথায় পাবেন। এখান থেকে তো প্রথম অবস্থা আপনারা কপি করবেন, যে কোনো একটা ইলাস্ট্রেশন নিয়ে আপনারা কপি করবেন। তো কপি যখন বাইরে আপনাকে কাজ দিবে কোনো একটা সার্ভিস নিয়ে, তখন কিন্তু আপনারা সার্চ করে কিন্তু ওই কনসেপ্টটা নিতে পারবেন। যখন কোনো এখানে অলরেডি কয়েকটা এখানে ওপেন করা আছে কাজ রিলেটেড, আপনারা গুগলে রিসার্চ করলে কিন্তু যে বায়ার যে হচ্ছে যে সার্ভিসটা যে কনসেপ্টটা আপনাকে বলো, ওই কনসেপ্টটা আপনি ধরতে পারবেন। যদি ন্যাচারাল ইমেজ দিয়ে, তখন তো হচ্ছে ন্যাচারাল ইমেজ থেকে কনসেপ্ট নিতে পারবেন। যদি বায়ার আপনাকে স্কেচ করে না দেয় বা রিসার্চ করে যখন আপনাকে একটা নতুন কনসেপ্ট দিতে হবে, কখনো তো আমরা অন্য কারো ইলাস্ট্রেশনটাকে দিতে পারবো না, এটা একবার করে ফেলছে তো আপনি কখনো এটা দিতে পারবেন না, বা এই ইলাস্ট্রেশনগুলো কখনো আপনি কপি করে বাইরকে দিতে পারবেন না। সম্পূর্ণটা হচ্ছে আপনার নিজের নতুন কিছু থাকতে হবে। যদি কোনো বিজনেস রিলেটেড কোনো কনসেপ্ট বলে, ওর ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা, এটা একটা ওয়েবসাইটের পুরো কাজ, এখানে লোগো থাকবে, বা আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করি দেখবেন ওয়েবসাইটে সার্ভিসের সঙ্গে একটা ইলাস্ট্রেশন দেওয়া, তো এই ফ্ল্যাট ইলাস্ট্রেশনটা আপনার কাছে বায়ার আলাদা করে নেবে। বুঝতে পারছেন? এখানে আপনি কে যেন একজন বলছিলেন, হ্যাঁ ইব্রাহিম, আমি অলরেডি বলে দিয়েছি যে $10 থেকেও শুরু হয়, তারপর আপনারা ফাইবারে বেশি বেশি করে রিসার্চ করুন, দেখবেন ওরা কত করে দিয়ে দেয়। $10 করেই সবাই দিবে, বা একটু বেশি তো হবে। একদম লো বাজেট হচ্ছে $10 থেকে শুরু হয়। আর যদি হচ্ছে freelancer.com-এ করেন তাহলে দেখবেন আরও বেশি পাবেন। freelancer.com-এ একটু অ্যামাউন্টগুলো বেশি পাওয়া যায়, ফাইবারের তুলনায় অনেকটা কম। ওকে, তাহলে আরেকটু আলোচনা করি ইমেজ থেকে কীভাবে কনসেপ্ট নিব। লাইক হচ্ছে ন্যাচারাল কোনো ইমেজের কনসেপ্ট দিল, তো আপনি জাস্ট কপি করবেন। এখানে কাজটা খুবই সহজ, এটা অনেকটা কমপ্লেক্স একটা হয়ে যায়, বাট তারপরেও যদি আরও কম কিছু দেখেন, এটাতে আমি চাই ব্যাকগ্রাউন্ড একটা অপশন ছিল, দেখি পাই কিনা। এখানে বেশি হচ্ছে হিউম্যান ব্রিংয়ে দিবে, আর এখানে যদি দেও তারপর হচ্ছে ওই অ্যানিমেলের কিছু দিতে পারে, তারপর হচ্ছে নেচার যে সিনারি যে ওয়ালপেপারগুলো কিন্তু দিয়ে দেয়। এই যে ফরেস্টের উপর কনসেপ্ট রেখে এখানে ওয়ালপেপার সব ধরনের পাবো, তো আমি ফরেস্টটাই দেখি, এখান থেকে নেচারের একটা ইলাস্ট্রেশন আপনাদেরকে বোঝাতে পারবো। অনেক সময় বায়ার কিন্তু এই ধরনের ইলাস্ট্রেশনও চাইবে আপনার কাছে, কোনো একটা গ্রামের হচ্ছে সিনারি বা কোনো একটা বিল্ডিংয়ের শেপ, পুরোটা বিল্ডিং। আর একটু আগে যে বললাম যে বাসের একটা কনসেপ্ট, যাই বলুক না কেন আমরা শুধু রিয়েল ইমেজ থেকে হচ্ছে ইমেজগুলো নিয়ে জাস্ট কপি করবো পেন টুল দিয়ে। সেগুলো পরে দেখবে এটা অনেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে, অনেকে আবার ওয়াটার কালার এফেক্ট হচ্ছে ইউজ করছে। এটা থাক, আমি ওই কর্পোরেটটা চাই। ওকে, কীভাবে রিয়েল ইমেজ থেকে আমরা কনসেপ্ট নিব। তো যদি কোনো বায়ার হচ্ছে বলে দেয় যে আমার একটা ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে হচ্ছে কর্পোরেটের ইলাস্ট্রেশন লাগবে, তারপর হচ্ছে অফিসিয়াল ওয়ার্কের কোনো ইলাস্ট্রেশন লাগবে, তখন আপনারা ইমেজ দিয়ে সার্চ করবেন। যে সার্ভিসটাই বলবে ঠিক ওই লোগোর মতো বা বিজনেস কার্ডের মতো, যে আমরা সার্ভিসের কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করে কনসেপ্ট নিতাম, আপনি ওই ইলাস্ট্রেশনের বেলা এটা করবেন। যখন যে সার্ভিস করবে বা যে কনসেপ্ট বলবে, আপনি সঙ্গে সঙ্গে হচ্ছে ওইখানে গুগলে সার্চ করে আপনি ইমেজটা বুঝতে পারবেন যে ওই বিজনেস বা কর্পোরেটের যে অফিসিয়াল যে ওয়ার্কিংয়ের যে হচ্ছে পজিশনটা কীভাবে, ওরা কীভাবে হচ্ছে বসে বা কী কী দিতে হয়। তো এটা তো হচ্ছে আপনি ইমেজ নিলেন। আমি এটাকে একটু দেখাই আপনাদের। এটা
তো এখানে হচ্ছে ওই ইমেজ থেকে আপনি কিন্তু খুব খুব সহজে হচ্ছে ইলাস্ট্রেশনগুলো করতে পারবেন। এখানে জাস্ট আপনাকে ফেসের যে এরিয়াটা, এই ফেসের এরিয়াটা নিয়ে নেবেন, পুরোটা ফেসের এরিয়া নিয়ে নিয়ে একটা কালার দিয়ে দিলেন। এখানে আপনাকে আলাদা করে শেডও দিতে হবে না বা টোন কালার দিতে হবে না, কিছুই দিতে হবে না। জাস্ট ফেসের একটা শেপ নেবেন, দেন এখান থেকে আবার ওই হেয়ারের একটা নেবেন, পুরো বডিটার জন্য একটা শেপ নিয়ে নিলে হবে। কারণ এখানে খেয়াল করেন, যদি আপনি ওই ধরনের ইলাস্ট্রেশন বা ভেক্টর পোর্ট্রেট করতে যান, তাহলে আপনাকে প্রত্যেকটা বাজের যে শেডো, এই যে শার্টের যে অনেকগুলো বাজ পড়লো, প্রত্যেকটা বাজ আপনাকে দিতে হবে, কালার এখানে ডার্ক এবং লাইট কালার কম্বিনেশন করতে হবে, অনেক কিছু করতে হয়। তো ফ্ল্যাট ইলাস্ট্রেশনের বেলা এত বেশি করতে হয় না, জাস্ট আপনি একটা শেপ নিয়ে নেবেন। এই যে এতক্ষণ হচ্ছে আমরা এতগুলো ডিজাইন দেখলাম, এই যে এখানে কিন্তু অনেক কর্পোরেট বা বিজনেসের কিন্তু এখানে ছিল, বাট তাদের কালার শেডো বলেন বা কালার টোন নিয়ে, ফেস নিয়ে এত ভালো ডিটেলস নাই এখানে। এটাই বলে শেপগুলো কিন্তু এত পারফেক্ট না, জাস্ট একটা বা এখানে যে ফেসের আলাদা করে চোখ নাক এগুলো দিতে হয়েছে না আপনার। তো কর্পোরেট থেকে জাস্ট ইমেজ থেকে নিতে পারেন, এই যে ইমেজ থেকে নেবেন এটা কিন্তু আবার কপি হবে না। আর যেটা রিসার্চ করতে হয়, বায়ার যখন বলে যে এই পজিশনে একটা থাকবে, আই মিন একজন বসা থাকবে, একজন দাঁড়ানো থাকবে, একজনের হাতে থাকবে পিসি, এবং মানে যে কাজটি বলে আপনাকে জাস্ট ওই অনুযায়ী আপনাকে রিসার্চ করে ইমেজ থেকে কনসেপ্ট নেবেন। ওকে, তো এটা যদি আমি আপনাকে বলি যে আমাকে ইলাস্ট্রেশন করে দেন, ওই ফ্ল্যাট ইলাস্ট্রেশন খুব সহজে কিন্তু আপনার বডির জন্য একটা, ওই হাতের জন্য জাস্ট হাতের শেপটা নেবেন, এখানে প্রত্যেকটা বাজ বা প্রত্যেকটা কালার নিতে হবে না। ওকে, আর যেটা করতে হবে, এটা ছিল কর্পোরেট দিলাম, এটা অফিস ওয়ার্কিংয়ের একটা, এখান থেকে কিন্তু ফ্ল্যাট ইলাস্ট্রেশন আপনারা করতে পারবেন। এটা খেয়াল করেন, এটা একটা অফিসিয়াল ওয়ার্কিংয়ের একটা কাজ, এখানে লিখে এসে অফিস ওয়ার্কিংয়ের ইলাস্ট্রেশন। এটা কোনো একটা ক্লায়েন্ট হয়তো বা চায়, এটা কেউ একজন ডিজাইনার করে ফেলছে। তো খেয়াল করছেন এখানে কিন্তু এত ভালো করে শেপ দেয় না, যতটুকু কিন্তু ওই ইমেজ থেকে কনসেপ্ট নেওয়া এটা, এবং এই যে কাজটা যদি আপনাদের করতে দেয় তাহলে খুব সহজে কিন্তু করতে পারবেন। জাস্ট এখানে এত বেশি শেডো দিতে হয় না, আর কি বলবো, এটাও একটা অফিসের কাজ, ওয়ার্কিংয়ের পজিশন, যদি আপনাকে বায়ার বলে তাহলে ওই অনুযায়ী নিয়ে নিলেন, বা খুব কম কালার নিয়ে করতে হয়। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু এত বেশি কী বলবো এটাকে, গ্রেডিয়েন্ট কালার অনেকেই নেয়, বাট আপনি ফ্ল্যাট ইলাস্ট্রেশনগুলো খুব বেশি পেস্টেল কালারে পাবেন, আই মিন সলিড কালারে, প্রত্যেকটা কালার সলিড, এবং খুব বেশি কী বলে এটাকে, এত বেশি চকচকে কালার না, মানে নিতে পারেন, বাট ফ্ল্যাটের জন্য একটু হচ্ছে কম নিলে হয়। এই জিনিসটা একটু খেয়াল করেন। জাস্ট পুরোটাকে আপনি আলাদা আলাদা করে, যে এই যে প্রত্যেকটা হেয়ারের যে বাস পেন্সিল টুল দিয়ে নিলে এটা আলাদা ধরনের একটা ইলাস্ট্রেশন হয়ে যাবে, শুধুমাত্র হেয়ারের একটা নিয়ে নিলেন সে, অ্যান্ড দেন হচ্ছে বডির জন্য একটা পিসি, এই ইলাস্ট্রেশনগুলো করতে পারবেন। এটা একটা অফিসিয়াল ওয়ার্কিংয়ের। তো মোটামুটি হচ্ছে আপনাদের একটা আইডিয়া চলে আসলো, খেয়াল করছেন এত ভালো শেপ না। তো আপনারা কী কালার দিবেন এটা নিয়ে অনেকটা হয়তো বা চিন্তিত, যে আমরা তো ইমেজ থেকে ঠিক আছে আমরা ইমেজটাকে কপি করব, বাট এখানে তো এক ধরনের কালার, বাট দেখা যায় কি ফ্ল্যাট যে ইলাস্ট্রেশন এটাতে অন্য একটা কালার। তো চাইলে আপনি এখান থেকে কালার নেন, এখান থেকে কালারগুলো কপি করেন, এই ইমেজটা নিলেন, এই ইমেজটা নিলেন, পাশাপাশি হচ্ছে এখান থেকে কালারগুলো নিয়ে নিন, ড্রেসের কালার, পেস্টেল কালারগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথম অবস্থায়। তারপর দেখবেন একটা সময় যখন বেশি কপি করবেন অলরেডি আপনারও কালার সেন্স চলে আসবে।